হ্যালো ছোট্ট বন্ধুরা, আজকে পড়ব ক্লাস থ্রির অ্যাক্টিভিটি 1। দেখো এখানে প্রথমে কি বলা হয়েছে, লেট লুকস দ্য পিকচার অফ রাইটিং দ্য মিসিং লেটার, অর্থাৎ এখানে ছবি দেখে মিসিং লেটারটি খুঁজতে হবে। দেখো এখানে প্রথমে কিসের ছবি দেওয়া রয়েছে, একটি বিড়ালের ছবি দেওয়া রয়েছে। বিড়ালের ইংরাজি কি, ক্যাট। ক্যাট বানান কি, দেখো এখানে সি দেওয়া রয়েছে, সি এ টি, ক্যাট। ক্যাট মানে বিড়াল। এরপর দেখো একটি বাসের ছবি দেওয়া রয়েছে, বাস বানান কি, বি ইউ এস, বাস। এরপর দেখো একটি জ্যাব্রার ছবি দেওয়া রয়েছে, জ্যাব্রা বানান কি, জেড ই বি আর এ, জ্যাব্রা। এরপর দেখো একটি মেঘের ছবি দেওয়া রয়েছে, মেঘের ইংরাজি কি, ক্লাউড। ক্লাউড মানে মেঘ, সি এল ও ইউডি, ক্লাউড। এরপর দেখো একটি স্কুলের ছবি দেওয়া রয়েছে, স্কুল বানান কি, এসিএইচ ডবল ও এল, স্কুল। এরপর দেখো একটি খরগোশের ছবি দেওয়া রয়েছে, খরগোশের ইংরাজি কি, র্যাবিট। র্যাবিট বানান কি, আর এ ডবল বি আই টি, আর এ বি বি আই টি, র্যাবিট। এরপর দেখো একটি গাধার ছবি দেওয়া রয়েছে, গাধার ইংরাজি কি, ডাঙ্কি। ডাঙ্কি মানে গাধা, ডাঙ্কি বানান কি, DONKEY, ডাঙ্কি। এরপর দেখো হাতির ছবি দেওয়া রয়েছে, হাতির ইংরেজি কি, এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি, এলিফ্যান্ট বানান ELEPHANT, এলিফ্যান্ট। এলিফ্যান্ট মানে হাতি। এরপর দেখো অ্যাক্টিভিটি 2। দেখো এখানে কি বলা হয়েছে, লেট অ্যারেঞ্জ দ্য লেটার গিভিন বেলো টু দ্য মেক মিনিংফুল ওয়ার্ড, অর্থাৎ এখানে যে ওয়ার্ডগুলো দেওয়া রয়েছে সেগুলো থেকে মিনিংফুল ওয়ার্ড তৈরি করতে হবে। তো এখানে প্রথমে দেখো কি বলা হয়েছে, TAM, এটাকে সুন্দরভাবে লিখলে কি হবে, MAT, ম্যাট। ম্যাট মানে মাদুর। এরপর দেখো GROF, এটিকে সঠিকভাবে লিখলে কি হবে, FROG, ফক। ফক মানে ব্যাং। এরপর দেখো OBKO, এটিকে সঠিকভাবে লিখলে কি হবে, BOOK, বুক। বুক মানে বই। এরপর দেখো TOAG, এটিকে সঠিকভাবে লিখলে কি হবে, GOAT, গোট। গোট মানে ছাগল। এরপর দেখো ILON, এটা কি সঠিকভাবে লিখলে, LION, লায়ন মানে সিংহ। এরপর দেখো YLCE, এটিকে সঠিকভাবে লিখলে CYCLE, সাইকেল। অ্যাক্টিভিটি 3, অ্যারেঞ্জ দি ওয়ার্ড ইন দ্য অর্ডার অফ A to Z and write them in the space give below. The first two words are done for you, অর্থাৎ এখানে এ থেকে জেড পর্যন্ত আমাদের লিখতে হবে, ওয়ার্ড অনুযায়ী সাজিয়ে লিখতে হবে। এখানে কিন্তু দুটো দেওয়া রয়েছে, একটি অ্যাপেল, এরপর বিতে বুক, এরপর আমাদের খুঁজতে হবে ছি। দেখো তো এখানে সিতে কিছু রয়েছে কি না, এই যে প্রথমে রয়েছে দেখো কেক। এরপর সির পর ডি, ডিতে দেখো কি রয়েছে, ডগ। ডগ মানে কুকুর। এরপর দেখো ডির পর ই, ই রয়েছে কি না, এই যে দেখো ই এখানে রয়েছে, এক। এক মানে ডিম। ইর পর এফ, দেখো এফতে কোনো ওয়ার্ড রয়েছে কি না, এই যে রয়েছে ফক্স। ফক্স মানে শিয়াল। এরপর দেখো এফের পর কি হয়, জি। দেখো তো জিতে কিছু রয়েছে কি না, এই যে রয়েছে গোট। গোট মানে ছাগল। এরপর দেখো জি এর পর কী হয়, এইস। দেখো তো এইসে কি রয়েছে কি না, এই যে রয়েছে হ্যান। হ্যান মানে মুরগি। এইসের পর জে, দেখো জেতে কিছু রয়েছে কি না, এই যে রয়েছে জগ। এরপর দেখো জের পর কে, দেখো কেতে কিছু রয়েছে কি না, এই যে রয়েছে কাইট। কাইট মানে ঘুড়ি। এরপর দেখো এল রয়েছে কি না, এল দেখো এখানে রয়েছে ল্যাম। ল্যাম মানে ভেড়া। এম, দেখো এম রয়েছে কি না, এই যে রয়েছে ম্যাট। ম্যাট মানে মাদুর। এরপর দেখো এমের পর কি, ও। দেখো তো ওতে কিছু রয়েছে কি না, এই যে রয়েছে অক্স। অক্স মানে
সার। এরপর দেখো ওর পর পি, দেখো তো পি রয়েছে কি না, পিতে কোনো ওয়ার্ড রয়েছে কি না, এই যে রয়েছে পট। এরপর দেখো পি এর পর আর, আরতে কোনো ওয়ার্ড রয়েছে কি না, এই যে রয়েছে রেট, র্যাট মানে ইঁদুর। আর এর পর এস, এসতে দেখো কোনো ওয়ার্ড রয়েছে কি না, এই যে রয়েছে দেখো এখানে লেখা রয়েছে শার্ট, SHIRT শার্ট। এরপর দেখো এসের পর টি, দেখো তো টিতে কোনো ওয়ার্ড রয়েছে কি না, এই যে রয়েছে টেবিল। এরপর পড়ব অ্যাক্টিভিটি 4, ইন দ্য হেল্প বক্স দেম আর নেম অফ দ্য সেম ফ্রুট অ্যান্ড ভেজিটেবল। নাও রাইট দ্য নেম অফ দ্য ভেজিটেবল ইন দ্য বাস্কেট এ অ্যান্ড দ্য নেম অফ দ্য ফ্রুট ইন বাস্কেট বি, অর্থাৎ বাস্কেট এতে লিখতে হবে ভেজিটেবল এবং বাস্কেট বিতে ফ্রুটস। দেখো এখানে প্রথমে কি দেওয়া রয়েছে, অ্যাপেল, অ্যাপেল কি, অ্যাপেল একটি ফল, তাইলে বাস্কেট বিয়ে হবে। এরপর দেখো কি বলছে, গোয়াভা, গোয়াভা মানে পেয়ারা, পেয়ারা কি ফল, তাই না, তাইলে বাস্কেট বিয়ে হবে। এরপর দেখো কি রয়েছে, ক্যাবেজ, ক্যাবেজ মানে বাঁধাকপি, বাঁধাকপি হলো একটি ভেজিটেবল মানে সবজি, তাহলে বাঁধাকপি হবে বাস্কেট এ। এরপর দেখো কি রয়েছে, লেমন, লেমন মানে লিবু, লিবু হবে বাস্কেট বি, অর্থাৎ ফ্রুটসের এখানে হবে। এরপর দেখো ব্যানানা, ব্যানানা মানে কলা, কলা কি হবে, কলা বাস্কেট বিয়ে হবে, অর্থাৎ ফ্রুটসের এখানে হবে। এরপর দেখো পটেটো, পটেটো মানে আলু, আলু একটি সবজি, তাই বাস্কেট এর এখানে হবে, অর্থাৎ ভেজিটেবলের এখানে হবে। এরপর দেখো অরেঞ্জ, অরেঞ্জ মানে কমলা, কমলা বাস্কেট বিয়ে হবে, অর্থাৎ কমলা একটি ফল। এরপর দেখো ব্রিঞ্জিল, ব্রিঞ্জিল মানে বেগুন, বেগুন একটি ভেজিটেবল অর্থাৎ সবজি, তাই বাস্কেট এর এখানে হবে। এরপর দেখো অনিয়ন, অনিয়ন মানে পেঁয়াজ, পেঁয়াজ একটি ভেজিটেবল অর্থাৎ সবজি, তাই বাস্কেট এর এখানে হবে। এরপর দেখো টমেটো, টমেটো একটি সবজি অর্থাৎ ভেজিটেবল, তাই এখানে বাস্কেট এর এখানে হবে। এরপর দেখো কি বলছে, ম্যাঙ্গো, ম্যাঙ্গো হলো, ম্যাঙ্গো মানে আম, আম একটি ফ্রুটস, তাই বাস্কেট বি এর এখানে হবে। এরপর দেখো লিচি, লিচি মানে লিচু, লিচু একটি ফল, তাই বাস্কেট বি এর এখানে হবে। এরপর পড়ব অ্যাক্টিভিটি 5, সাম ওয়ার্ড আর মিসিং ইন দ্য পিকচার স্টোরি, লেট ইউজ ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ এখানে হেল্প বক্স দেওয়া রয়েছে, এখান থেকে আমাদের ওয়ার্ড নিয়ে লিখতে হবে। তো এখানে প্রথমে কি বলেছে, দ্য ওয়েন ফর এ ওয়াক, শি স এ পিক, অর্থাৎ একটি মেয়ে হেঁটে যাচ্ছিল, তাহলে কি করতে হবে, দেখো এখানে কি লিখতে হবে, দ্য গার্ল লিখতে হবে, দেখো এখানে গার্ল রয়েছে, অর্থাৎ এটি একটি মেয়ে। এরপর দেখো এখানে কি প্রথমে একটি মেঘের ছবি দেওয়া রয়েছে, একটু আগে আমরা পড়লাম ক্লাউড মানে মেঘ। এরপর দেখো একটি মেঘের ছবি দেওয়া রয়েছে, সেখান থেকে বৃষ্টি পড়তেছে, তাই এখানে লিখতে হবে রেন, রেন মানে বৃষ্টি। এরপর দেখো ফিল হ্যাভি বাট শি হ্যাড অ্যান, অর্থাৎ খুব জোরে বৃষ্টি পড়তেছিল এবং তার কাছে কি ছিল, আমব্রেলা, আমব্রেলা মানে ছাতা। এরপর আমরা পড়ব অ্যাক্টিভিটি 5, দেখো এখানে লেখা রয়েছে মাই হাউস, অর্থাৎ আমার বাড়ি, আমার বাড়িতে এসব রয়েছে। এরপর আমাদের এ কলম থেকে বি কলম মেলাতে হবে। দেখো এখানে প্রথমে কি বলা হয়েছে, দেয়ার ইজ এ ক্যাট, অর্থাৎ বিড়ালটি কোথায় রয়েছে, দেখো বিড়ালটি বেটের নিচে রয়েছে, দেখো তো এখানে বেটের নিচে কোথায় রয়েছে, এই যে দেখো সবার শেষে রয়েছে আন্ডার দ্য বেড, অর্থাৎ বিড়ালটি বেটের নিচে রয়েছে, তাইলে 1 নাম্বারটা হবে শেষের অপশনটি। এরপর দেখো দেয়ার ইজ এ টেবিল, অর্থাৎ টেবিলটি কোথায় রয়েছে, দেখো তো টেবিলটি কোথায় রয়েছে, কোণায় রয়েছে, দেখো তো এখানে কোণায় কোথায় রয়েছে, দেখো এখানে লেখা রয়েছে এই যে দেখো অ্যাট দ্য কর্নার অফ দ্য রুম, অর্থাৎ টেবিলটি রুমের কোণায় রয়েছে। এরপর দেখো দেয়ার আর বুক, অর্থাৎ বইগুলো কোথায় রয়েছে,
টেবিলের উপরে রয়েছে। দেখো তো কোথায় টেবিলের উপরে রয়েছে, এই যে দেখো এখানে লেখা রয়েছে অন দ্য টেবিল। বইগুলো কোথায় রয়েছে, টেবিলের উপরে রয়েছে। এরপর দেখো দেয়ার ইজ এ ফ্যান, অর্থাৎ ফ্যানটি কোথায় রয়েছে, দেখো ফ্যানটি কিন্তু সিলিংয়ে রয়েছে। দেখো এখানে কোথায় লেখা রয়েছে, দেখো এখানে বলা হয়েছে হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, অর্থাৎ ফ্যানটি সিলিংয়ে ঝুলানো রয়েছে। এরপর দেখো দেয়ার ইজ এ ক্যালেন্ডার, দেখো ক্যালেন্ডারটি কোথায় রয়েছে, তো ক্যালেন্ডারটি দোয়ালে রয়েছে। তো এখানে দেখো হ্যাঙ্গিং অন দ্য ওয়াল, অর্থাৎ ওয়ালে ঝুলানো রয়েছে ক্যালেন্ডারটি। এরপর দেখো দেয়ার ইজ এ চেয়ার, তো চেয়ারটি কোথায় রয়েছে, দেখো এখানে কিন্তু বলা হয়েছে বিসাইড দ্য টেবিল, অর্থাৎ টেবিলের পাশে চেয়ারটি রয়েছে।